তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে কিন্তু পৃথিবীর সব থেকে সেরা একটি ফটো এডিটিং অ্যাপস নিয়ে চলে আসলাম। এই অ্যাপটি কিন্তু আমি অনেক দিন থেকে ব্যবহার করছি। আজকে এই অ্যাপটির একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনি যদি এই অ্যাপটির একবার কাজ দেখেন তাহলে কিন্তু আপনি কখনোই এই অ্যাপটি মোবাইল ফোন থেকে আনইনস্টল করতে চাইবেন না। আপনি এই অ্যাপটির মাধ্যমে যে কোনো সিম্পল খারাপ ফটোকে এতটাই পরিমাণে সুন্দর করে তৈরি করতে পারবেন যে ফটোগুলো দেখার পর যে কেউ অবাক হয়ে যাবে। সো আপনি না দেখা পর্যন্ত আপনি কখনোই এটি বুঝতে পারবেন না যে এই অ্যাপটির কত বড় একটি ক্যাচ, পৃথিবীর সব থেকে সেরা একটি এই অ্যাপস। তো আজকের এই ভিডিওটি আমি বেশি বড় করব না, মাত্র কয়েক মিনিটের ভিডিও থেকে আপনি পৃথিবীর সব থেকে এক নম্বর একটি অ্যাপসের সাথে পরিচয় হতে পারবেন। তো কী সেই অ্যাপস, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন স্মার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই অ্যাপসটি, যে অ্যাপসটির মাধ্যমে আপনি যে কোনো সিম্পল ফটোকে এতটাই পরিমাণে সুন্দর করে তৈরি করতে পারবেন। অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখন আমি এই অ্যাপটির সমস্ত বিষয় দেখিয়ে দেবো। তো অ্যাপটি ওপেন করার পর এখন আপনি জাস্ট এডিট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখন আপনি গ্যালারি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি যে ফটোটি তৈরি করবেন সেই ফটোটি আপনি সিলেক্ট করবেন। তো এখন আমি কোন একটি ফটো এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আপনি পিকচারটিকে ফুল করবেন, তার জন্য এখন আপনি অরিজিনাল এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু পিকচারটি পুরোপুরি ফুল হয়ে যাবে। সো গাইস, এখানে অ্যাড আসতে পারে, অ্যাডটি আপনারা ক্লোজ করবেন। তো এখন আমি অ্যাডটিকে এখান থেকে ক্লোজ করে দেবো। যদি অ্যাড আসে তাহলে আপনি ক্লোজ করবেন। তারপর যে দেখুন যেখানে একটি অপশান পাবেন যেখানে স্কিরার বলে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন যে কিন্তু আপনি এখানে বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন। তো এখন আমি প্রথম স্টাইলে সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর দেখবেন যে এটি খুব সুন্দরভাবে এখান থেকে একটা স্টাইল হয়ে যাবে। সো দেখুন, ঠিক আছে, ওয়েট করবেন। তো দেখুন কিন্তু ছবির মধ্যে কীরকম এরকম একটি স্টাইল হয়ে যাবে। আপনার ছবির একটি এরকম স্টাইল ড্র এখানে দেখাবে। তাছাড়া কিন্তু আপনি এখানে বিভিন্ন আরও স্টাইল পেয়ে যাবেন। দেখুন কিন্তু এখানে কালারিং রয়েছে, এখানে নিয়ন রয়েছে। তাছাড়া কিন্তু আপনি আরও এখানে বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন। এগুলো চাইলে আপনার ছবির মধ্যে এগুলো অ্যাড করতে পারবেন। দেখুন এখানে বেশ কয়েকটি রয়েছে। সো এটি আমি ক্যান্সেল করছি, ঠিক আছে। তারপরে যে অপশানটি রয়েছে টুল, তো সো এখন যদি আপনি টুলে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আপনি ছবিটিকে লেফট রাইট করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে বিভিন্ন আরও ছবিটিকে সাজাতে পারবেন, ঠিক আছে। সো এটি আমি করছি না, ঠিক আছে। তারপরে এখন আপনি এখান থেকে ম্যাজিক এখানে ক্লিক করবেন। ম্যাজিকে ক্লিক করার পর কিন্তু এটি এখান থেকে আপনার ছবিটিকে কার্টুনে পরিবর্তন করতে পারবেন, বা এখানে বিভিন্ন আর্ট রয়েছে। এখন আমি কোনো একটি এখান থেকে অপশানকে সিলেক্ট করছি। এখন আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখবেন যে এই ছবিটি এখানে 100% ওয়েট করবেন, ঠিক আছে। 100% ওয়েট করার পর দেখবেন যে আপনার ছবিটি পুরোপুরিভাবে কার্টুনে পরিবর্তন হয়ে যাবে বা আর্টে পরিবর্তন হয়ে যাবে। তো জাস্ট এখানে ওয়েট করছি। তো এখানে কিছুক্ষণের জন্য সময় লাগবে, ঠিক আছে। কিছুক্ষণের জন্য সময় লাগবে, এখানে 100% হলেই কিন্তু আপনার ছবিটি পুরোপুরিভাবে হয়ে যাবে। সো দেখুন কিন্তু 100% হয়ে গিয়েছে ছবিটি, কিন্তু একেবারে এখান থেকে আপনার ছবিটি কার্টুনে পরিবর্তন হয়ে যাবে বা এখানে আর্টে পরিবর্তন হয়ে যাবে। সো দেখুন খুবই একটা সুন্দর ব্যাপার, এটি চাইলে আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে আপনি বিভিন্ন স্টাইলের আরও বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন, এগুলো চাইলে এখান থেকে আপনি করতে পারবেন। তো এটি আপনি এখান থেকে চাইলে কম বেশি করতে পারবেন এভাবে, ঠিক আছে। সো এটি আমি এখান থেকে ক্যান্সেল করছি। তো ক্যান্সেল করার পর এখানে অ্যাড আসবে, ঠিক আছে। অ্যাডটিকে ক্লোজ করে দিবেন এইভাবে। তারপর এখন আমি দেখিয়ে দিচ্ছি আরও এখানে কী কী অপশান রয়েছে। সো দেখুন এখান থেকে আপনি চাইলে ছবির মধ্যে স্টিকার অ্যাড করতে পারবেন। দেখুন কিন্তু এখানে বিভিন্ন স্টাইলের স্টিকার আপনি পেয়ে যাবেন, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি এটিকে ক্লোজ করছি, ঠিক আছে। ক্লোজ করার পর সো গাইস, তারপরে যে অপশানটি রয়েছে ব্লার বল, সো এখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করতে পারবেন। সো দেখুন ব্লার হয়ে গিয়েছে অনেকটা। এভাবে কিন্তু আপনি চাইলে ছবির ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্লার পর্যন্ত করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে টেক্সটুয়াল বলে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন কিন্তু এখানে আরও অনেক সুন্দর ব্যাপার রয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনি ফিল্টারে ক্লিক করুন। ফিল্টারে ক্লিক করার পর দেখবেন যে আপনি ছবির মধ্যে বিভিন্ন ফিল্টার এখান থেকে অ্যাড করতে পারবেন। দেখুন কিন্তু আমার ছবিটি কিন্তু একেবারে সিম্পল এরকম। তাছাড়া কিন্তু আপনি যখন এখান থেকে ফিল্টার অ্যাড করবেন তখন দেখবেন যে ছবির স্টাইলটি কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো দেখুন আমি ফিল্টার অ্যাড করছি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার ছবিটি কিন্তু আগে থেকে অনেকটা সুন্দর লাগছে। এখানে আপনি অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো ফিল্টার ছবির মধ্যে অ্যাড করে আপনার ছবিটিকে আগে থেকে অনেকটা সুন্দর করে ইউজ করতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর এখানে ফিল্টার রয়েছে, ঠিক আছে। এভাবে আপনি অ্যাড করবেন। সো গাইস, এখন আমি এখান থেকে কোনো একটি ফিল্টার এখান থেকে সিলেক্ট করছি। এখন আমি জাস্ট এই ফিল্টারটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখন আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটি অ্যাড হয়ে যাবে। তো
তো করার পর এখন আমি আরও দেখিয়ে দিচ্ছি যে কী সেটিংস রয়েছে। এখন আমি জাস্ট আবার এখানে ক্লিক করবেন টেক্সচুয়াল বলে, এখানে ক্লিক করার পরে এখন আপনি গ্লিচ এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনি বিভিন্ন ছবির মধ্যে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন। দেখুন কিন্তু এখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে, এগুলো কিন্তু আপনি চাইলে ছবির মধ্যে অ্যাড করতে পারবেন। এখন আমি এটি ব্যবহার করব, তো সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন আপনি জাস্ট এখান থেকে মানে ওভারলি এখানে ক্লিক করুন। ওভারলিতে ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনি বিভিন্ন ওভারলি পেয়ে যাবেন। দেখুন কিন্তু এখানে বিভিন্ন শ্যাডো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার মানে ছবির মধ্যে অ্যাড করতে পারবেন। দেখুন কত সুন্দর একটি ব্যবহার রয়েছে, এটি কিন্তু অনেকটা সুন্দর লেগেছে আমার কাছে। তো এটি আপনি ব্যবহার করবেন, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি ব্যবহার করবেন, তো আমি ব্যবহার করছি না। এটি আমি মানে নান করলাম। তারপরে এখন আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ছবির ব্রাইটনেস মানে কন্ট্রাস্ট এখান থেকে এক্সপোজার বিভিন্ন এখানে স্যাচুরেশন বাড়াতে পারবেন, তো আমি করছি না। তো এখন আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে কিন্তু মানে এটি সেভ হয়ে যাবে, এখানে অ্যাড আসবে, এটাকে ক্লোজ করবেন। তারপরে এখন আপনি এখান থেকে জাস্ট এখান থেকে এফএক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে আপনি আরও বিভিন্ন মানে এফএক্স বা বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন। এগুলো মানে একইভাবে এগুলো আপনাকে কিছু করতে হবে না। এখন আপনি জাস্ট এখান থেকে মানে অ্যাপ্লাই ক্লিক করুন। দেন এখান থেকে কিন্তু আপনি চাইলে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। তো এখন আমি টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করার পর এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো টেক্সট আপনার ছবির মধ্যে অ্যাড করতে পারবেন। তো এখন আমি আমার নাম ঠিকানা লিখে দিচ্ছি, ABDUL। তো লেখার পরে এখন আপনি টিক করবেন। টিক করার পর দেখুন কিন্তু এখানে নামটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো নামটি চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আবার আপনি টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে কালার দিতে পারবেন। দেখুন কিন্তু এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে, ঠিক আছে, এখান থেকে আপনি কালার দিতে পারবেন। তাছাড়া কিন্তু আরও দেখে দিচ্ছি যেখানে কালার পেয়ে যাবেন বা এখানে বিভিন্ন মানে ছবি থেকে কাস্টমাইজ করতে পারবেন, লেখাটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো দেখুন কিন্তু লেখার বিভিন্ন স্টাইল রয়েছে বা এখানে বিভিন্ন ফন্ট রয়েছে, ঠিক আছে, এগুলো আপনি ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি টিক মার্ক করবেন, তাহলে দেখবেন যে এখান থেকে মানে এটিও মানে সেভ হয়ে যাবে। এভাবে আপনার পছন্দ মতো করবেন, ঠিক আছে, এটি আমি করলাম। তো করার পর দেখুন কিন্তু আরেকটি এখানে অপশান রয়েছে যে মানে ফিল্টার বলে। এখন আপনি ফিল্টারে ক্লিক করুন। ফিল্টারে ক্লিক করার পর এটি আপনার কিছু করতে হবে না, এটি একই ব্যাপার। এখান থেকে এক্সপোজার বা বিভিন্ন লাইট রয়েছে বা বিভিন্ন কন্ট্রাস্ট ছবির মধ্যে করতে পারবেন। তো আপনাকে কিছু করতে হবে না। এখন আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখবেন যে ছবিটি কিন্তু আপনি সেভ করতে পারবেন মোবাইল ফোনে। তার জন্য এখন আপনি আবার অ্যাপ্লাই ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন যে ছবিটি পুরোপুরিভাবে মোবাইল ফোনে মানে সেভ হয়ে যাবে। সো গাইস, এখন আপনি সেভ আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন যে ছবিটি মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে ছবিটি যে কোনো জায়গায় শেয়ার পর্যন্ত করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি খুবই সুন্দর লেগেছে। এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি এখানে সার্চ করবেন যে নিয়ন আর্ট লিখে, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি এই অ্যাপটিকে ইনস্টল করবেন, তারপর আপনি খুব সহজেই যে কোনো ফটোকে খুব সুন্দর করে তৈরি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।